একজন কৃষকের ছিল এক পরিশ্রমী ঘোড়া। সে প্রতিদিন ক্ষেতে লাঙ্গল টানত। একদিন ঘোড়ার পা মাটিতে আটকে গেল। কৃষক ধৈর্য ধরে ঘোড়াকে সাহায্য করল। শেষে ঘোড়া মুক্ত হয়ে আবার কাজ শুরু করল। শিক্ষা: মেহনত আর ধৈর্য থাকলে কোনো বাধাই স্থায়ী নয়। একদিন এক শান্ত পান্ডা বাঁশের বনে বসে দুপুরের খাবার খাচ্ছিল। হঠাৎ সে দেখল বনের ছোট্ট বানর কান্না করে। পান্ডা কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বন্ধু? বানর বলল, আমার প্রিয় ফলগুলো নদীতে পড়ে গেছে। পান্ডা হাসল, বলল, চলো দুইজন মিলে তুলব। দুজনে মিলে নদী থেকে ফল উঠালো। বানর খুশি হয়ে বলল, তুমি আমার সত্যিকারের বন্ধু। একটি ছোট পিঁপড়ে সারা দিন খাবার জোগাড়ে ব্যস্ত থাকত। তার বন্ধু ঘাসফড়িং গান গাইত আর মজা করত সারাদিন। পিঁপড়ে বলল, বন্ধু, শীত আসছে, কিছু জমাও। ঘাসফড়িং হাসল আর বলল, এখনই তো আনন্দের সময়। শীতে খাবার না পেয়ে ঘাসফড়িং কাঁপছিল। পিঁপড়ে তাকে সাহায্য করল। শিক্ষা: পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। একটা ছোট হাতি নতুন বনে এলো। সবাইকে বন্ধুত্বের প্রস্তাব দিল। বানর বলল, তুমি তো বড়, আমাদের সঙ্গে খেলবে কিভাবে? খরগোশ বলল, তুমি খুব ভারী, আমাদের ভয় লাগে। হাতি মন খারাপ করে একা ঘুরছিল। হঠাৎ বনে বাঘ এলো। সব পশু ভয় পেয়ে পালালো। হাতি সাহস করে বাঘকে তাড়িয়ে দিল। সবাই বলল, তুমি আমাদের সত্যিকারের বন্ধু। শিক্ষা: আসল বন্ধুত্ব আকারে নয়, কাজে বোঝা যায়। একটি বনে থাকত এক চঞ্চল খরগোশ। সে সবসময় দৌড়াত, খেলত আর নিজেকে সবচেয়ে দ্রুত মনে করে। একদিন এক কচ্ছপ বলল, দৌড় প্রতিযোগিতা হবে? খরগোশ হেসে বলল, তুমি আমার সঙ্গে পারবে নাকি? দৌড় শুরু হলো। খরগোশ ছুটে গেল অনেক দূর, আর কচ্ছপ ধীরে ধীরে চলতে লাগল। খরগোশ ভাবল, এই কচ্ছপকে হারাতে তো সময় লাগবে না, বসে একটু ঘুমিয়ে নেই। এই সুযোগে কচ্ছপ ধীরে ধীরে গন্তব্যে পৌঁছে গেল। খরগোশ জেগে দেখে কচ্ছপ জিতে গেছে। শিক্ষা: অহংকার নয়, ধৈর্যেই জয়। এক খরগোশ ছিল খুবই অলস। সারাদিন রোদে বসে গাজর খেত আর ঘুমাত। একদিন বনে আগুন লাগল। সব প্রাণী দৌড়াতে লাগল, কিন্তু খরগোশ ভাবল, আহা, সময় প্লেনটি। আগুন ধীরে ধীরে তার দিকেও এগিয়ে এলো। তখন সে ভয় পেয়ে লাফিয়ে দৌড়াতে লাগল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে কষ্টে বাঁচল আর বনের অন্য প্রাণীরাও রক্ষা পেল। খরগোশ বুঝল, সময় মতো কাজ না করলে বিপদ আসে। শিক্ষা: দেরি নয়, সচেতন হও সময় মতো। এক হরিণ ছিল গভীর অরণ্যে। একদিন সে খুঁজতে খুঁজতে এক নদীর ধারে পৌঁছায়। সেখানে সে সুন্দর লতা গাছ দেখে লাফ দিয়ে গাছে ওঠে। হঠাৎ সে দেখতে পায় এক ভয়ঙ্কর সিংহ তার দিকে আসছে। হরিণ দ্রুত দৌড়ায় এবং বুদ্ধিমানের মতো লুটিয়ে রক্ষা পায়। শেষে সে শান্তিতে আবার তার ঘরে ফিরে যায়। শিক্ষা: বিপদে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। একটা কচ্ছপ নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় ছোট খরগোশ নদী পার হতে চাইছে। খরগোশ দ্রুত নদী পার হতে চায়, কিন্তু পানি খুব গভীর। কচ্ছপ ধীরস্থিরভাবে বলে, ভরসা রাখো, আল্লাহ সাহায্য করবে, আমি তোমাকে নিরাপদে পার করব। কচ্ছপ ধীরে ধীরে নদী পার করে খরগোশকে সতর্কতা আর ধৈর্যের মাধ্যমে। খরগোশ শেখে, ধৈর্য ও সতর্কতা আল্লাহর সাহায্যে বড় বিপদ এড়ায়।